ফিন অ্যালেন ঝড়ে দক্ষিণ আফ্রিকা পুরোপুরি উড়ে গেল। ও ভাই, এটা কি ব্যাটিং করলো! 33 বলে 100 নট আউট। ফুল মেম্বার নেশনের ব্যাটসম্যানের মধ্যে সব থেকে কম বলে টি-20তে সেঞ্চুরি স্কোর করলো এবং টি-20 ওয়ার্ল্ড কাপ হিস্ট্রিতেও সব থেকে কম বলে সেঞ্চুরি স্কোর করলো। মানে 170 টার্গেট, সেমিফাইনাল ম্যাচ, সামনে সাউথ আফ্রিকা, লুঙ্গি এনগিডি, রাবাডা, জ্যানসেন, মহারাজের মতো বোলাররা আছে, বস্টের মতো বোলাররা আছে, কিন্তু কোনো পাত্তাই দিল না। ফিন অ্যালেন পুরো মেরে ফাটিয়ে দিল। 33 বলে 100 নট আউট। এক সময় 32 রান দরকার ছিল নিউজিল্যান্ডের, আর ফিন অ্যালেনের 35 রান দরকার ছিল সেঞ্চুরির জন্য। ও পুরো একা হাতে শেষ করে দিল। পরের 8 বলে 35 রান স্কোর করে দিল। এবং যেভাবে ব্যাটিং করলো ফিন অ্যালেন এবং তার সাথে টিম সেইফার্ট, তাই তো মনে হচ্ছিল যদি 250 রান টার্গেট দিত ওদেরকে, সেটাও হয়তো ওরা অনায়াসে চেস করে দিত, কোনো ব্যাপারই নয়। এবং কি ব্যাটিং করলো সাউথ আফ্রিকা! এরকম ফ্ল্যাট পিচে এরকম এত ভালো ব্যাটিং সহায়ক উইকেটে মাত্র 169। তাও তো মানে মার্কো জ্যানসেন 30 বলে 55 রান স্কোর করলো সেই কারণে, নয়তো আরও অবস্থা কাহিল হয়ে পড়তো ওদের। কেউ টিকতেই পারেনি সাউথ আফ্রিকা, এক ধারসে পুরো চোখ করে গেছে ওদের ব্যাটিং। কুইন্টন ডিকক 10 রান স্কোর করে আউট হয়ে গেছে। রায়ান রিকেলটন খাতাই খুলতে পারেনি। এইডেন মার্করাম 18 রান স্কোর করে আউট হয়ে গেছে। এখান থেকে ডেভিড মিলার 6 রান স্কোর করে আউট হয়ে গেছে। ডেওয়াল ব্রেভিস মোটামুটি একটু খেলছিল, তাও 34 স্কোর করে আউট হয়ে গেছে। একসময় তো ওদের 77 রানে 5 উইকেট পড়ে গেছিল, কিন্তু সেখান থেকে একটা ভালো পার্টনারশিপ হলো 6th উইকেটে ট্রিস্টান স্টাবস আর এখান থেকে মার্কো জ্যানসেনের মধ্যে করে শেষ পর্যন্ত মার্কো জ্যানসেন নট আউট থাকলো। 30 বলে 55 নট আউটের একটা দারুণ ইনিংস খেললো। কিন্তু 170 যখন টার্গেট দিয়েছিল, আমি সত্যিকার অর্থে ভেবেছিলাম যে হয়তো কিছুটা ফাইট হবে, হয়তো যেই জিতুক না কেন ক্লোজ গেম হবে। কিন্তু কোনো ফাইট দিতে পারলো না সাউথ আফ্রিকা, এক তরফা পুরো জিতে গেল। 12.5 ওভারে 170 চেস করে দিল নিউজিল্যান্ড। ফিন অ্যালেন 33 বলে 100 নট আউট, টিম সেইফার 33 বলে 58। এটা কি ছিল! মানে মার্কো জ্যানসেন হোক, রাবাডা হোক, এখান থেকে বস হোক, মহারাজ হোক, সব মেরে ফাটিয়ে দিচ্ছে সবাইকে। হ্যাঁ, 47 বল বাকি থাকতে চেস করে দিল। মানে সাউথ আফ্রিকান বোলারদের তো গোনায় ধরলো না এরা পুরো একদম, যাকে বলে। সাউথ আফ্রিকার ক্যাপ্টেন এইডেন মার্করাম এখন অবধি 17টা ম্যাচে মোট ক্যাপ্টেন্সি করেছে টি-20 ওয়ার্ল্ড কাপে, মানে 2024 আর 26 মিলিয়ে। এবং এই 17টা ম্যাচেও মাত্র 2টো ম্যাচ হেরেছে। একটা হেরেছিল 2024-এর টি-20 ওয়ার্ল্ড কাপ ফাইনালে, আর একটা হলে 2026-এর টি-20 ওয়ার্ল্ড কাপ সেমিফাইনালে। মানে টি-20 ওয়ার্ল্ড কাপ ফাইনালের আগে ওরা 8টা ম্যাচে আনবিটেন ছিল, তারপরে ভারতের কাছে হেরে গেল ফাইনালে। এখানেও তাই, সুপার 8 অবধি পুরো 7টা ম্যাচে আনবিটেন ছিল। ইনফ্যাক্ট ভারতকেও হারিয়ে দিয়েছিল, ভারতের রেকর্ড ভেঙে দিয়েছিল। 17টা ম্যাচে আমরা যে আনবিটেন ছিলাম সেই রেকর্ড ভেঙে দিয়েছিল। ভেবেছিলাম হয়তো সাউথ আফ্রিকা ফাইনালে যাবে অন্তত, কিন্তু পাত্তাই দিল না নিউজিল্যান্ড। কি মারার না মারলো! এভাবে কেউ মারে? হ্যাঁ, বাচ্চাদের মতো মেরেছে, যারা মনে হচ্ছে ইউগান্ডার বোলার এরা সবাই। আর সাউথ আফ্রিকা যাকে বলে টুর্নামেন্ট থেকে ছিটকে গেল। আমি তো জাস্ট একটাই জিনিস বুঝতে পারছি না, যে সাউথ আফ্রিকা কিভাবে অস্ট্রেলিয়াকে হারিয়েছিল ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ 2025-এর ফাইনালে। মানে স্টার, কামিন্স, হ্যাজলুড, লায়নের মতো বোলার, 280+ টার্গেট, সেটা কিভাবে সাউথ আফ্রিকা চেস করলো আমি জাস্ট এটাই বুঝতে পারছি না। নয়তো সাউথ আফ্রিকার এই যে মানে ট্রফি না জেতার যে সিলসিলা, সেটা চলতেই থাকতো। আর এখান থেকে আমার সত্যিকার অর্থে খারাপ লাগছে বেচারা ডেভিড মিলারের জন্য। মানে আর হয়তো ম্যাক্সিমাম একটা আইসিসি টুর্নামেন্টও খেলে, মেবি 2027-এর ওডিআই ওয়ার্ল্ড কাপ, তো সেটাও যদি না জিততে পারে তাহলে একটা ট্রফিও না জিতেও কেরিয়ার শেষ করবে। দেখো, এই ম্যাচটা শুরু হওয়ার আগে মেনলি দুটোর মধ্যে একটা রেকর্ড ভাঙতো। একটা তো সাউথ আফ্রিকা নিউজিল্যান্ডের মধ্যে আজ অব্দি 3টে ম্যাচ মোট খেলা হয়েছে আইসিসি টুর্নামেন্টের নকআউট, এবং 3টেই যাকে বলে নিউজিল্যান্ড জিতেছে। অন্যদিকে 5টা ম্যাচ মোট খেলা হয়েছিল সাউথ আফ্রিকা নিউজিল্যান্ডের মধ্যে টি-20 ওয়ার্ল্ড কাপে, এবং 5টার মধ্যে 5টাতেই সাউথ আফ্রিকা জিতেছিল। তো দুটোর মধ্যে একটা রেকর্ড ভাঙতো, কিন্তু সাউথ আফ্রিকা আনলাকি, ওদের রেকর্ডটা ভেঙে গেল, নিউজিল্যান্ড জিতে গেল। আর সাথে নিউজিল্যান্ড ফাইনালের জন্য কোয়ালিফাইও করে গেল। দুর্দান্ত খেলছে নিউজিল্যান্ডের ওপেনাররা, টিম সেইফার্ট হোক, ফিন অ্যালেন হোক, দুর্দান্ত ফর্মে রয়েছে এরা। নিউজিল্যান্ডের বোলিংও দারুণ আছে। তো যা কিছুই হতে পারে ফাইনালে, দেখা যাক এখন ইন্ডিয়া আর ইংল্যান্ডের মধ্যে কে ফাইনালটা খেলে নিউজিল্যান্ডের সাথে। বেশ টাফ ফাইনাল হতে চলেছে, আহমেদাবাদে খেলা হবে নরেন্দ্র মোদী স্টেডিয়ামে। বাকি দেখো, ইন্ডিয়া আর ইংল্যান্ডের মধ্যে খেলা রয়েছে আজকে। আমি তো বলবো বেস্ট এটাই হবে যে আনচেঞ্জড প্লেইং 11 খেলাক ইন্ডিয়া ইংল্যান্ডের এগেনস্টে। বেশি চেঞ্জেসের দরকার নেই, কারণ চেঞ্জেস করলে অনেক রকম মুশকিল হতে পারে। তবে হ্যাঁ, ফর্মে ফিরতে হবে আমাদের প্লেয়াররা, কিন্তু এখনও নিজের বেস্ট ক্রিকেটটা খেলেনি টুর্নামেন্টে। জিম্বাবুয়ের কথা আমি ছেড়ে দিলাম। দেখো, জিম্বাবুয়ে ছোট টিম, হ্যাঁ, ওয়েস্ট ইন্ডিজও ওদের এগেন্সে 254 রান স্কোর করে দিয়েছিল, তা সত্ত্বেও বলবো এখনও কিন্তু আমাদের টিম বেস্ট ক্রিকেটটা খেলেনি। তো সবাইকে কিন্তু এবার খেলতে হবে, এটাই হচ্ছে মেইন কথা। অভিষেক, ঈশান,
হ্যাঁ, সঞ্জুও 97 নট আউট করে দিয়েছিল, কিন্তু ওই ম্যাচ কিন্তু শেষ হয়ে গেছে। এবার কিন্তু একটা ফ্রেশ ম্যাচ শুরু হচ্ছে, তো সঞ্জুকেও কিন্তু রান বানাতে হবে। এছাড়া সুরিয়া হোক, তিলক হোক, হার্দিক হোক, সবাইকে কিন্তু রান বানাতে হবে। শিবম দুবে হোক, বোলিংও তাই। বরুণ অতটা ভালো বোলিং করতে পারেনি, সুপার এটা আই থিঙ্ক ওকেই রাখবে। অনেকে বলছে যদিও কুলদীপকে আনতে পারে, কিন্তু আমার মতে কুলদীপকে হয়তো আনবে না, বরুণের ওপরই ভরসা দেখাবে। কারণ বরুণের রেকর্ডও ভালো আছে ইংল্যান্ডের এগেনস্টে। 25 সালে যখন ইংল্যান্ড এসেছিল ভালোই বোলিং করেছিল সেই সিরিজটাতে। তো বরুণের এখানে ভালো বোলিং দরকার। এছাড়া আর্শদীপের একটু বাজে ম্যাচটা গেছিল এই ওয়েস্ট ইন্ডিজের এগেনস্টে, তো সেটা আই থিঙ্ক ও ভালো বোলিং করবে। আর হার্দিকের একটু ভালো বোলিং করার দরকার, একটু রান খেয়ে যাচ্ছে লাস্টে 4-5টা ম্যাচে আমরা দেখছি। তো আশা করি ভারত যেন হারিয়ে দিতে পারে ইংল্যান্ডকে, করে যাকে বলে ফাইনালের জন্য কোয়ালিফাই করে যায়। নিউজিল্যান্ডের সাথে তাহলে ফাইনাল হবে। বাকি একটা ছোটো রেকর্ড আমি তোমাদের বলে দিচ্ছি, আর সেটা হলো এটাই যে ভারত আর ইংল্যান্ডের মধ্যে যদি মোট 5টা ম্যাচ খেলা হয়েছে টি20 ওয়ার্ল্ড কাপে, যার মধ্যে 3টেতে ভারত জিতেছে আর 2টোতে ইংল্যান্ড জিতেছে। 2007 সালে ভারত জিতেছিল, 9 সালে ইংল্যান্ড জিতেছিল, আচ্ছা তারপরে 12 সালে আবার ভারত জিতেছিল, তারপরে 22 সালে ইংল্যান্ড, আবার 24 সালে ভারত। তো এটাই এখন সবাই ভয় পাচ্ছে এবারে না ইংল্যান্ড জিতে যায়। আবার আইসিসি টুর্নামেন্টে যে নকআউট ম্যাচগুলো হয়েছে সেখানেও যদি আমরা দেখি, তাহলে 1983 যে ওডিআই বিশ্বকাপের সেমিফাইনাল হয়েছিল সেখানে ভারত জিতেছিল, 87 ওডিআই বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ড জিতেছিল, আচ্ছা 2013 সালের যে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল ম্যাচ হয়েছিল সেখানে ভারত জিতেছিল, আচ্ছা 22-এ টি20 ওয়ার্ল্ড কাপ সেমিফাইনালে ইংল্যান্ড জিতেছিল, আবার 24-এ টি20 ওয়ার্ল্ড কাপ সেমিফাইনালে কিন্তু ভারত জিতেছিল। তো এটাই হচ্ছে ব্যাপার, ইংল্যান্ডের পক্ষে রেকর্ড আছে, দেখা যাক বাকি কি হয়। এখানে স্যাম কারান বলেছে যে ওয়াংখেড়ের ক্রাউডদের আমরা সাইলেন্ট দেখতে চাই। তো আশা রাখি এটাই যেন আমাদের প্লেয়াররা সেটা না হতে দেয়, বরং ইংল্যান্ডের প্লেয়াররাই যেন এখান থেকে হিথ্রো এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা দেয়, আর আমরা যেন ফাইনালের জন্য কোয়ালিফাই করে যাই। তো বেস্ট উইশেস ইন্ডিয়ান টিমকে। এই ভিডিওটা এতটাই, আবার দেখা হবে একটা নতুন ভিডিওতে। ততক্ষণ সুস্থ থেকো, সাবধানে থেকো, ধন্যবাদ।